হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের প্রিয় আধ্যাত্মিক পরিবার, যেখানে আমরা প্রতিদিন অল্প অল্প করে কিন্তু গভীরভাবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের মাঝে পৌঁছে দেবার চেষ্টা করি। আজ আমরা প্রবেশ করতে চলেছে গীতার অন্যতম সর্বোচ্চ আধ্যাত্মিক অধ্যায়, দশম অধ্যায়, বিভূতি যোগ। এই অধ্যায়কে শুধু শাস্ত্রই বলে না, মহর্ষিরাও বলেন এটি যেন ভগবানের মহিমার দর্পণ, যেখানে তিনি নিজেকে আমাদের সামনে স্বরূপে প্রকাশ করেছেন। দর্শক বন্ধুরা, একটা কথা ভাবুন তো, আমরা প্রতিদিন অসংখ্য শক্তি, অনুপ্রেরণা, সৌন্দর্য দেখে, সূর্যের আলো, নদীর ধারা সুর, আকাশের নীল, মানুষের প্রতিভা, কারো ভক্তি, কারো দৃঢ়তা, কারো অপরাজয় মনোবল, এইসব আমরা দেখে অনুভব করি। কিন্তু কখনো কি ভেবেছে এসব কোথা থেকে আসে? এই শক্তির উৎসকে, এই সৌন্দর্য কার প্রকাশ? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যা কিছু মহান, যা কিছু অসাধারণ, যেখানে প্রেরণা আছে, যেখানে ভক্তি আছে, জেনে রাখো তা আমার ওই বিভূতির ক্ষুদ্র অংশ মাত্র। শুনতে ছোট কথা হলো, এর মধ্যে আছে অসীম গভীরতা। এই অধ্যায় পুরোটা যদি আপনারা বসে শুনতে চান, হয়তো সময় লাগবে অনেক। অনেকেই ব্যস্ত জীবন নিয়ে পুরোটা শুনতেই পারেন না। এই কারণেই আমরা প্রতিদিন 4টি করে শ্লোক নিয়ে হাজির হই, যাতে কেউ তার সময় ব্যয় করলে সেই সময়টা মূল্যবান হয়, যাতে প্রতিটি শব্দ তার মনে আলো জ্বালিয়ে দেয়, যাতে তিনি একটুখানি হলেও কৃষ্ণের শক্তি নিজের জীবনে অনুভব করতে পারেন। আজকের ভিডিওতে আমরা পাঠ করব গীতার দশম অধ্যায়ের 1 থেকে 4 নম্বর শ্লোকের ব্যাখ্যা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, আমি সব কিছুর উৎস, আমি সকল শক্তির ভিত, আমি সেই আলো যেখান থেকে জ্ঞান জন্মায়। চিন্তা করে দেখুন তো, ভগবান নিজেই যখন তার মহিমা আমাদের সামনে তুলে ধরছেন, তখনই সেই বাণী শুধু জ্ঞানই নয়, এটি হলো এক অমূল্য ধন, এক আধ্যাত্মিক শক্তি, এক অনন্ত আশীর্বাদ। আজকের আলোচনায় আপনি জানবেন কৃষ্ণ কিভাবে নিজেকে মহাবিশ্বের উৎস হিসেবে প্রকাশ করেন, কেন তার বিভূতি জানা মানুষকে অহংকার থেকে মুক্ত করে, কেন ভক্তি শক্তিকে তিনি সর্বোচ্চ পথ হিসেবে ঘোষণা করেন, কেন তিনি বলেন আমি প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যেই অবস্থান করি, এবং কিভাবে এই জ্ঞান আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনার মনকে শান্ত করবে, ভয় সরিয়ে দেবে, দুঃখকে ছোট করে দেবে, আর ভক্তির পথে আপনাকে শক্তি দেবে। দর্শক বন্ধুরা, আজকের এই 4টি শ্লোক শুধু শাস্ত্রীয় শিক্ষাই নয়, এগুলো শুনলে মনে হয় যেন ভগবান কৃষ্ণ পাশে বসে আমাদের কানে কানে বলছেন, বৎস, তুমি একা নও, তোমার শক্তি কোথাও বাইরে নেই, তোমার ভেতরেই আছে আমার ওই একটি অংশ। তুমি পারবে, তুমি আলো পাবে, তুমি পথ পাবে। তাই আজকের আলোচনা হৃদয় দিয়ে শুনুন, মন দিয়ে গ্রহণ করুন। প্রতিটি শব্দ যেন আপনাকে শক্তি দেয়, শান্তি দেয়, আলো দেয়। এটাই আমাদের উদ্দেশ্য, ভক্তির পথে আপনাকে প্রতিদিন এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। চলুন আজকের পর্ব শুরু করি। গীতার দশম অধ্যায়, বিভূতি যোগের 1 থেকে 4 নম্বর শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা, যেখানে নিজেই ভগবান তার দেবীর পরিচয় প্রকাশ করছেন। গীতার দশম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, শ্রী ভগবান উবাচ, ভূতপি মহাবাহ তিনো মে পরমং বচ যততে হং পিহমান্নায় বক্কামি হিত কাম্যয়া। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহু অর্জুন, আবারও শোনো, আমি তোমার মঙ্গলার্থে এমন এক মহা ও সর্বোত্তম উপদেশ বলছি, যা আমার জন্য প্রিয়। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে পুনরায় আহ্বান করে বলছেন, তিনি যা বলবেন তা সবচেয়ে মর্মস্পর্শী, প্রিয় ও কল্যাণমুখী। সেই উপদেশটি তার কাছে প্রিয়, এবং সেটি অর্জুনের কল্যাণ ও স্থিতির জন্যই বলা। এই এক বাক্যে গীতার শিক্ষার উদ্দেশ্য হল গুরুর প্রেম ও পথ প্রদর্শনের নম্রতাশীল ভাব প্রকাশ পেয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বা সংশ্লিষ্ট গ্রন্থের মূল শিক্ষা হল, এই সূচনা কথাটা গীতার সার পাড়া ঘিরে থাকা ধারণাকে পরিষ্কার করে দেয়। উপদেশের লক্ষ্য হল কল্যাণ। সত্যিকারের জ্ঞান কখনোই প্রভাব দেখাতে বা অহং প্রদর্শন করতে নেই, এর উদ্দেশ্য হল শিষ্যের মঙ্গল। কৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে তিনি যা বলবেন তা অর্জুনকে বাঁচাবে, স্থির করবে এবং মনের অস্থিরতা দূর করবে। পুনরাবৃত্তি ও অন্তর্গত অনুশীলন হল
ভূয়োৎপত্তিং বা আবারও বলার মধ্যে আছে শিক্ষার গভীরতা। জ্ঞান একবার শুনে শেষ নয়, বারবার শুনে ভাবতে ভাবতে ও অনুশীলনে লাগিয়ে এটি অন্তরের অংশ করতে হয়। গুরু ও ভক্তির সম্পর্ক হল, গীতা ধারাবাহিকভাবে বলে, গুরুর কণ্ঠের কথা গ্রহণ করলে মন নির্মল হয়। কৃষ্ণের এই সৌজন্যময় আহ্বান সেই সম্পর্কের মাধুর্যকে তুলে ধরে। আবেগ ও যুক্তির মিশেল হল, কৃষ্ণ এখানে অনুভূতিতে ও বুদ্ধিতে মিল আছে। তিনি বলছেন, আমি প্রিয় মনে করে বলছি, অর্থাৎ সত্য মমতার সঙ্গে বলছেন। জ্ঞানের সঙ্গে প্রেম থাকলে তা গ্রাহ্য নয়। আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ হল ভূতপি, অর্থাৎ পুনরাবৃত্তি শক্তি। আধ্যাত্মিক পথে কোনো শিক্ষা একেবারে অনুধাবিত হয় না। পুনরাবৃত্তি মানে কেবল শব্দের পুনরাবৃত্তি নয়, এটি অভিজ্ঞতার পুনরাবৃত্তি, চিন্তার পুনর্গঠন, হৃদয়ের রূপান্তর। গীতার পাঠ, অনুশীলন, চর্চা ও ধ্যান এক ধাক্কায় ফল দেয় না। সেই জন্য কৃষ্ণ বারবার বলে, শোনো, ভাবো, অন্তরে বসাও। মহাবাহু হল মানব জীবনের বোঝাপড়া। মহাবাহু অর্থাৎ শক্তিশালী সংঘর্ষে অভিজ্ঞ, কিন্তু একই সঙ্গে যিনি দুর্বলতায় ভুগতে পারেন। অর্জুনকে এই সম্বোধন দেখায় যে মহান শক্তির মাঝেও মানুষ ভীত হতে পারে। সুতরাং ঈশ্বরের করুণা দরকার। দার্শনিকভাবে এটি আমাদের স্মরণ করায়, বহুবার বাহ্যিক শক্তি থাকলে মন অভ্যন্তরীণ দুর্বলতায় কাঁপে। তাতে সত্যিকারের জ্ঞান প্রয়োজন। পরমং বচ অর্থাৎ সর্বোত্তম বাণীকে। পরম বচ বলতে সে গভীর শিক্ষা বোঝানো হচ্ছে যা আত্ম উদ্বেগ, সংশয়, আশা, নিরাশা সবকিছুর উপরে উঠে যায়। এটা কেবল বৌদ্ধিক বক্তব্যই নয়, এটা আত্মিক সন্ধান ও বাস্তব জীবনের নির্দেশ। এ ধরনের কথা হৃদয়ে বসলে জীবনও বদলে যায়। এটি গীতার উদ্দেশ্য। প্রিয় ভূতং ও হিত কাম্যা হল প্রেম আর উদ্দেশ্য। যে শিক্ষা ঈশ্বরের কাছে প্রিয় এবং তাও বলা হচ্ছে তোর মঙ্গলার্থে। এখানে প্রেম ভিত্তিক নৈতিকতা ও করুণা প্রকাশ পায়। ঈশ্বর নিজে যাকে প্রিয় মনে করেন সেটাই মানুষের জন্য সর্বোত্তম হয়। এতে বিনয়, ভালোবাসা ও কল্যাণের দর্শন মিশে আছে। অনুধাবনের আহ্বান হল, শোনা মানে কেবল কান দিয়ে গ্রহণ নয়, শুনে চিন্তা, অনুশীলন ও হৃদয়ে গ্রহণ। গীতা বারবার বলছে, জ্ঞানকে জাগ্রত করো, তবেই মুক্তি। এই শ্লোক সেই আহ্বানকে সন্নিবিষ্ট করে। জীবনের বাস্তব উদাহরণ হল আজকে সমাজের সমস্যা, মানুষের মানসিক অবস্থা। গুরু, শিক্ষক ও ছাত্রের সম্পর্ক হল, একজন অভিজ্ঞ শিক্ষক বারবার মৌলিক ট্রুথ বললে ছাত্র প্রথমে নাক উচকাতে পারে, কিন্তু ধীরে ধীরে সেই কথা জীবনে বাস্তব রূপ পায়। অনুরূপভাবে গীতা হল সেই গাইডিং ভয়েস, শুধু শুনে নয়, অভ্যাসে আনলে ফল মেলে। পরিবারের উপদেশ হল, বাবা মা যখন সন্তানের মঙ্গল চিন্তা করে বারবার বোঝায়, একই রকম প্রেম মিশ্রিত সতর্কতা গীতার কথাতেও আছে। অনেক সময় এলে সেই পরামর্শ মূল্যবান প্রমাণিত হয়। মানসিক সংকটের সময়, আজকে দ্রুতগতির জীবনে মানুষ নানা দুশ্চিন্তা, উদ্বেগ ও হতাশায় ভোগে। এমন সময় এমন একটি প্রিয় এবং কল্যাণমুখী উপদেশ যা হৃদয়ে সান্ত্বনা দেয় অত্যন্ত প্রয়োজন। গীতার এই বাক্য সেই সান্ত্বনার দরজা খুলে দেয়। আজকে সমাজে সমস্যা হলো তৎক্ষণাৎ সন্তুষ্টি, মানুষ দ্রুত ফল চায়, ধৈর্য ও পুনরাবৃত্তিকে অবমূল্যায়ন করে। গীতার বার্তা মনে করায়, তাই পরিবর্তন ধৈর্য ও অনুশীলন ছাড়া অর্জন হয় না। গুরু শিষ্য সম্পর্কের অবনতি আজ কুইক কোচিং, ফাস্ট লার্নিং জনপ্রিয়, কিন্তু গভীর আধ্যাত্মিক জ্ঞান ধৈর্যের দাবি করে। গীতার পুনরাবৃত্তি সেই লম্বা পথটা গুরুত্ব মনে করায়। মানসিক একাকিত্ব ও দিশাহীনতা, বহু মানুষের মনে বিষণ্ণতা, গীতার আমি তোমার মঙ্গলের জন্য বলছি এই কথা এক ধাঁচের আত্মীয়তা অনুভব করায়, মানুষকে জুড়ে দেয়। মানুষের মানসিক অবস্থা, অনেকেই ভাবেন ঈশ্বর দূরে, অনেকে মনে করে আমি একা। এই শ্লোক বলছে, না, ঈশ্বর কাছে আছেন, তিনি মঙ্গল কামনায় কথা বলছেন। এটি মানুষের মনকে আত্মবিশ্বাস, সান্ত্বনা ও আশার প্রেরণা দেয়। পুনরাবৃত্তি থেকে আসে স্থিতি, একটি মানসিক অবস্থা যেখানে ভয় কমে, দৃষ্টিভঙ্গিও স্পষ্ট হয়। মানসিক স্থিতি ও সাহস, বুঝবে তুমি একা নও। কল্যাণ ভিত্তিক উপদেশে তোমার জন্য। ধৈর্য ও চর্চার অনুপ্রেরণা হলো দ্রুত ফলের লোভের বদলে দীর্ঘস্থায়ী আধ্যাত্মিক অনুশীলনে মনোযোগ বাড়বে। বিশ্বাস ও আশার আলো হলো গীতার কথায় আত্মবিশ্বাস বাড়ে, কারণ ঈশ্বর নিজে বলছেন এটা তোমারই মঙ্গলের কথা। এ পাঠ বাস্তবে প্রয়োগ করলে সম্পর্ক, মানসিক শান্তি ও নৈতিকতা দৃঢ় হয়।
প্রতিদিন সকালে বা রাতে 5-10 মিনিট করে এই শ্লোকটি পড়ুন, শুনুন, মনকে স্থির করে শোনার চেষ্টা করুন। শুধু শব্দই নয়, অর্থ অনুভব করারও চেষ্টা করুন। শোনার পরে 5-10 মিনিট নীরবভাবে ভাবুন, এই উপদেশটি আমার জীবনে কি পরিবর্তন আনতে পারে। আপনার জীবনের 3টি সমস্যা চিনে নিন এবং সেই আলোকে গীতার কথাটির প্রয়োগ ভাবুন। প্রতিদিন 3টি সহজ কাজ করুন যা আপনার মঙ্গলের জন্য কাজ করে। উদাহরণ হলো কারো সাথে সহমর্মিতা দেখানো, নিজের অহংকার কমানো, দৈনন্দিন ধ্যান অনুশীলন চালু করা। গুরু পরামর্শদাতার খোঁজ। আপনার জীবনে এমন কাউকে খুঁজুন যিনি আপনার মঙ্গল চান, তার কথা শোনার অভ্যাস করে তুলুন। প্রকৃত গুরুর কথা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলে জ্ঞান গেঁথে যায়। দীর্ঘমেয়াদী অভ্যাস তৈরি করুন। প্রতিদিনের ছোট ছোট প্রয়াস একদিন বড় পরিবর্তনে রূপ নেবে। সুতরাং ধৈর্য ধরে অনুশীলন চালিয়ে যান। শেয়ার ও প্রতিপালন করুন। এই শিক্ষা অন্যের সাথে শেয়ার করুন। শেয়ার করলে নিজের মধ্যে শিক্ষাটি মজবুত হয়। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ন মে বিদুষুরগণা প্রভবং ন মহর্ষজ অহং আদি হি দিবানাং মহর্ষীনাং চ সর্বশ। না আমার উৎপত্তি সুরগণেরাও জানে, না মহর্ষিরাও, কারণ আমি দেবদেরই আদি উৎস এবং মহর্ষিদেরও উৎস। সবকিছুর আধার আমি। শ্রীকৃষ্ণ বলছেন, ঈশ্বরের প্রকৃত উৎস বা মূল স্বরূপ এমন গভীর, এমন সর্বব্যাপী যে সৃষ্টির মধ্যকার দেবতারা বা জ্ঞানের মহান ঋষিরাও তার পূর্ণতা বুঝতেই পারে না। তিনি নিজেই সকল দেবতার ও মহান জ্ঞানের কারণ, অর্থাৎ সর্ববস্তুর মূল সূত্র। এক বাক্যে আমি কৃষ্ণ, সবকিছুর মূল, এমন এক উপলব্ধি যা দেব ঋষিকেও অগোচর। ভগবান শ্রীকৃষ্ণ বা সংশ্লিষ্ট গ্রন্থের মূল শিক্ষা হল ঈশ্বরের অব্যাখ্যাতত্ব। গীতায় বারবার এসেছে যে ঈশ্বরকে সম্পূর্ণভাবে বুদ্ধি বা বর্ণনায় আবদ্ধ করা যায় না। এখানে কৃষ্ণ নিজেই জানাচ্ছেন, আমি এমন এক মূল যা পরোক্ষ ও অংশে দেখা গেল সম্পূর্ণভাবেই উপলব্ধি করা কঠিন। দেব মানুষ জ্ঞানের সব স্তরের উৎস একই। অতএব পৃথকত্বের বিভ্রান্তি কাটিয়ে উঠতে হবে। যার উৎস তুমি ভাবতেই পারো না, তার সম্মুখীন হওয়া হলে অহংকার হ্রাস পায়। এটাই আধ্যাত্মিক বিনয়। কৃষ্ণ আবাহিত করছেন, তোমার যে কর্তৃত্বশীল উৎস সেটাই প্রকৃত রহস্য। তাকে চিনলে জীবন দৃষ্টি বদলে যায়। এই সম্পর্ক অত্যন্ত মৌলিক। এই শ্লোকে কৃষ্ণ ঘোষণা করছেন, তিনি সেই প্রথম কারণ, প্রথম প্রভব, যার থেকে দেবতা, মহর্ষি, জ্ঞান ও সৃষ্টির প্রতিটি স্তম্ভ উদ্ভূত। অর্থাৎ তিনি কেবল সত্তা নয়, বিচালক ও উত্তরণের উৎস। মহর্ষিরা জ্ঞান ও অনুশাসনে অতি বিশিষ্ট, দেবতা মহাশক্তি। তবু তাদের জ্ঞান সীমাবদ্ধ, কারণ তারা কেবল অংশ বা সময়স্ব প্রকট। কৃষ্ণ এখানে সীমাবদ্ধতাকে নির্দেশ করেন, তোমরা যাই জানো আমি তার ওপরে। যখন তুমি জানো যে তোমার সব শক্তি, প্রতিভা ও জ্ঞানই কোনো এক বৃহত্তর উৎস থেকে এসেছে, তখন অহংকার হ্রাস পায়। এখান থেকে ভক্তি ও নম্রতা জন্মায়। গীতার অন্যতম উদ্দেশ্যই হল এই ভক্তিবোধ সঞ্চার করা। কৃষ্ণ একই সঙ্গে বলেন, আমি দেবতাদের উৎস এবং সবকিছুর মধ্যে আছি। এই দৈত্যাত্মক ধারণ ভগবানের ব্যাখ্যার মূল। তিনি নানাবিধ রূপে প্রকাশ পেল, সেই প্রকাশের নিচে সেই অপরূপ মূলে তিনি আছেন। একজন বৈজ্ঞানিক নতুন আবিষ্কার করলে তিনি তা নিজের নামের সাথে যুক্ত করেন, কিন্তু প্রকৃত পর্যায়ে তাকে সাহায্য করে পূর্ববর্তী জ্ঞান, সহকর্মী, প্রকৃতি এবং অনন্য অনুপ্রেরণা। একইভাবে কৃষ্ণ বলছেন, তোমার দক্ষতা যদি মহান, তাহলে তার উৎস তিনি। একজন গায়ক বা চিত্রশিল্পীর প্রতিভা দর্শকদের বিমুগ্ধ করে, কিন্তু সেই প্রতিভার অনুকরণীয় উৎস হল ইচ্ছা, অনুশীলন এবং কোনো রহস্যময় অনুপ্রেরণা। গীতা বলে, ঈশ্বরের সেই অনুপ্রেরণার মূল। মানুষ নিজের অর্জনকে সর্বস্ব মনে করে, কিন্তু এই শ্লোক মনে করায় তোমার শক্তি কোনো এক বৃহৎ সত্য থেকে এসেছে, তাই অহংকার হ্রাস করা উচিত। আমরা প্রায় সবাইকে আলাদা করে দেখি, উচ্চ, নিম্ন, মহান, সাধারণ, কিন্তু উচ্চে সবাই একই। এর উপলব্ধি হলে সমাজে ভাইচারা বাড়ে। আধুনিক ব্যক্তি বারবার প্রশ্ন করে, আমি কে? এই শ্লোক বলে, তুমি যদি সত্যিকারের উৎস খোঁজো, তোমার পরিচয় বদলে যেতে পারে। প্রকৃত আত্মদিগন্ত খুলে যাবে। অনেকেই আছেন আত্মবিশ্বাসীন, অনেকে আবার অহংকারে ভাসমান। এই বাণী, আমি সমস্ত কিছুর উৎস, মানুষকে ভালোভাবে প্রভাবিত করে। অহংকার ক্ষয়, ভিতরে নিরাপত্তা ও এক আধ্যাত্মিক দিশা জাগে। যারা ভেতর থেকে খালি, তাদের জন্য এটি গভীর আশ্বাস। কিছু জরুরি আছে,
তোমার পেছনে রয়েছে এক অনন্ত উৎস। অন্তর্গত শান্তি ও নিশ্চয়তা হলো জীবনের অনিশ্চয়তা একটি অনন্ত উৎস বোঝা মানসিক সমর্থন দেয়। অহংকার হ্রাস করে নম্রতা অর্জন, নিজের সবকিছুই অনন্য উৎসের অংশ। এই উপলব্ধি মানুষকে নম্র করে। সামাজিক সাম্যবোধ বৃদ্ধি হলো উৎস এক বলে সমাজে বিভেদের ভাব কমে যায়, সহমর্মিতা বাড়ে। আমি কে এর প্রশ্ন গূঢ়ভাবে খোঁজার উৎসাহ জাগে এবং সেই অনুসন্ধান জীবনের অর্থ পরিবর্তন করে। কাজ, সম্পর্ক, কর্মজীবন, সাফল্য সবেতেই উৎসকে স্মরণ করলে আচরণে শিষ্টতা ও দায়িত্ববোধ বাড়ে। আপনার সফলতার গল্প শেয়ার করার সময় অন্যদের অবদানও বিশেষভাবে উল্লেখ করুন। এটি আপনার ভেতরের উৎস চেতনার প্রকাশ। গীতার এই অধ্যায়, উপন্যাস বা অন্যান্য আধ্যাত্মিক গ্রন্থ নিয়মিত পড়ুন। এটি মস্তিষ্কে ধারাবাহিক বদল আনে। কোনো সাফল্য বা মৃত্যুঞ্জয় পরিস্থিতিতে প্রতিদিন নিজেকে বলুন, এটা আমার একলা কীর্তি নয়, এটি প্রতিষ্ঠার পেছনে বৃহত্তর শক্তি আছে। এটি আপনার কর্মদক্ষতা ও সম্পর্ককে নরম করে তোলে। অনন্যতার প্রাপ্তি নয়, সেবা ও দান বাড়ানো। যতবার আপনি উৎস মনে করবেন, ততবার নিজের পাওনাকে অন্যের সঙ্গে ভাগ করার ইচ্ছা বাড়বে এবং সমাজে কল্যাণ ছড়াবে। গীতার 10ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যো মাম অজম অনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংমূঢ় সর্ব পাপৈ প্রমুচ্যতে নরশতাম। যে মানুষ আমাকে অজ অর্থাৎ অজন্ম অনাদিরূপ আর সব লোকের অধিপতি লোক মহেশ্বর হিসেবে জানে এবং বিভ্রান্ত নয়, সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, নিঃসন্দেহে মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি তাকে সবকিছুর অনুৎপত্তি, অজ এবং অনাদি ও বিশ্বের অধিপতি হিসেবে সঠিকভাবে জানে ও বোঝে এবং যে বিভ্রান্তি বা মিথ্যা বোধে আবদ্ধ নয়, সেই পুরুষ অথবা নারী সকল পাপ ও বন্ধন থেকে রেহাই পায়, তার মুক্তি নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ বা সংশ্লিষ্ট গ্রন্থের মূল শিক্ষা হল এই শ্লোকটি গীতার বিভূতি জ্ঞান ও আত্মা উপলব্ধির সঙ্গে সরাসরি জড়িত। মূলত দুটো বিষয় বলছে কৃষ্ণ। ঈশ্বরের প্রকৃতি ঠিকভাবে জানো, তিনি অজ অর্থাৎ অজন্ম অনাদি, নির্বাচিত কোনো শুরু নেই এবং লোক মহেশ্বর সকল জগতের প্রকৃত অধিপতি। এই জ্ঞান মানসিক বিভ্রান্তি দূর করে। যে বিভ্রান্ত নয়, সে তার অন্তরে সব দাগ বিহীন করে এবং পাপের বন্ধন ছেঁচে মুক্তিতে পৌঁছায়। অর্থাৎ কেবল দার্শনিকভাবে ঈশ্বর জ্ঞান না, প্রকৃত জ্ঞান অন্তরে ঢুকলে তা নৈতিক ও জীবনের মুক্তির পথ দেখায়। অজ ও অনাদি হল সময়ের বাইরে, ঈশ্বর অজ জমের বাইরে, অর্থাৎ ঈশ্বর কখনো জন্মায় না, তিনি সময় চক্রের বাইরে। অনাদি শুরু নেই, তাই কোনো কিছুর উৎপত্তি তিনি হলেও তিনি নিজে কোনো উৎপত্তির বিষয় নন। এই ধারণা বলে আত্মার ও ঈশ্বরের মূল স্বরূপ নিত্য ও অক্ষয়, যাকে আমরা জন্ম মৃত্যুর বাঁধনে সীমাবদ্ধ ভাবে। সেটি হলো অংশ প্রকট, কিন্তু মূলে ঈশ্বর অচল ও চিরন্তন। কৃষ্ণকে বলা হয়েছে লোক মহেশ্বর, মানে তিনি বিশ্বের রাজা, জীব জগৎ ও ধর্মধারায় মূল কারণ। তবে রাজা নয় যে দখল করে ওঠে, বরং তিনি সৃষ্টির আধার, নিয়ম ও ধারক। দার্শনিকভাবে এটি বলে বিশ্বের সব ক্রিয়া প্রতিক্রিয়ার অন্তরেই একটি অনন্ত বোধ চেতন আছে। অসংমূঢ়, যে বিভ্রান্ত নয়, যে মায়া বা ভ্রমে আবদ্ধ নয়। এই অবস্থা এক প্রকার স্পষ্ট দৃষ্টি বা প্রতিষ্ঠিত জ্ঞান। মানুষ যখন দেখতে পারে আমি কে এবং এখানে বাস্তব কে, তখন মনের সমস্ত ভুল রকম ভাবনা ধীরে ধীরে বিলীন হয়। শ্লোকটি স্পষ্ট করে বলে, এই উচ্চতর বোঝাপড়া কেবল তাত্ত্বিক নয়, এর ফল হল মোক্ষ বা মুক্তি। সর্ব পাপই প্রমুচ্যতে, সব পাপ কর্ম বেঁধে রাখাকে ছিন্ন করে দেয়। অর্থাৎ জ্ঞানের সাথে অহংকারের বিলুপ্তি, অপরাধবোধ নিঃশেষ এবং কাজ সক্রান্ত ফলের বাধা কাটে। গীতার এই অংশ থেকে বোঝা যায় আধ্যাত্মিক জ্ঞান কেবল মস্তিষ্কে ধারণাই নয়, সেটি অভিজ্ঞতা হতে হবে। যখন মানুষ অভ্যন্তরীণভাবে ঈশ্বরকে তার সর্বোচ্চ রূপে জানেন, তখন আচরণ, চিন্তা ও মানসিকতা বদলে যায়। এটি মুক্তির বাস্তব চাবিকাঠি। একজন চিকিৎসক ও রোগী হলো একজন ডাক্তার জেনে শুনে কাজ করলে রোগী উন্নতি পায়। তর্কাতীত জ্ঞান ও নিঃস্বার্থ কাজ মিললে সুফল আসে। অনুরূপভাবে যদি কেউ ঈশ্বরকে সত্যিকার অনাদি সত্য জানে, তখন তার কাজগুলো স্বভাবতই ন্যায়নীতি ও মমতায় পরিণত হবে এবং ফলস্বরূপ ভুল ও অপরাধ কমে যাবে। কীর্তি ও নিজস্বতা হলো একজন শিল্পীর প্রতিভা তার নিজের মতো করে ফুটে ওঠে।
কিন্তু যে প্রতিভা সত্য তিনি যাকে অবলম্বন করেন তা যদি শ্রদ্ধায় ভরে থাকে, তবে তিনি অহংকার ছেড়ে পরমার্থে কাজ করেন। অহংকার ও স্বকেন্দ্রিকতা হলো আধুনিক যুগে লোকেরা সহজে নিজের সাফল্যকে নিজস্ব কৃতিত্ব বলে মনে করে, উৎসকে ভুলে যায়, ফল দায়িত্বহীনতা ও সম্পর্ক ভাঙন। শ্লোকটি শেখায় আপনি বড় ঘটনা হলেও উৎসকে স্মরণ করলে নম্রতা বজায় থাকবে। তৎক্ষণাৎ সফলতা পেতে গিয়ে অনৈতিক পথ বেছে নেওয়া পরে পাপ কর্মের বাধায় ধরা পড়ে মানসিক কষ্ট। গীতার এই জ্ঞান জানলে মানুষ দীর্ঘমেয়াদী নৈতিক পথে থাকতে পারবে। অন্তর্নিহিত ভ্রান্তি ও বিভ্রান্তি হলো আসলে কোনোটি সত্যিকারের সুখ, এটি বুঝতে না পারাই অনেকের দুর্ভোগের কারণ। লোকটি বলে যে বিভ্রান্ত নয়, সে পাপ মুক্তি পায়, অর্থাৎ সত্যকে জানতে পারলেই ভুল সিদ্ধান্ত কমে। অনেকেই জীবনকে ক্ষণস্থায়ী লক্ষ্য ভেবে হতাশ হয়, অনেকে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল পথে ঢুকছে। এই শ্লোক মিশ্রভাবে তিনটি মানসিক ফল দেয়: নম্রতা, আশ্বস্তি ও অভ্যন্তরীণ স্থিতি। যখন মানুষ বুঝবে তার আসল পরিচয় ও উৎস, তখন ভয়, লোভ ও অগ্নি প্রভৃতি মানসিক সংকট কমে যাবে। অন্তর থেকে আশ্বাস হলো জীবন পরিস্থিতি যাই হোক, এক চিরন্তন উৎস আছে। এই ধারণা মানসিক শান্তি দেয়। আচরণে নৈতিকতা হলো উৎস স্মরণে অহংকার কমে, ভুল পথ থেকে বিরত থাকা সহজ হয়। মানসিক স্থিতি ও মুক্তির আশা হলো জানবে যে গভীর জ্ঞান অর্জন করলে পাপ বন্ধন কাটে। এটি ভরসা ও অনুপ্রেরণা দেয়। চিন্তার গভীরতা বৃদ্ধি হলো কেবল বহিরাগত সাফল্যই নয়, আত্যন্তিক পরিচয় খোঁজার আকাঙ্ক্ষা জাগে। কাজের স্থায়িত্ব, যারা দৈনন্দিন জীবনে চাপ অনুভব করে তারা এই উপলব্ধি বৃদ্ধি করে ধৈর্য ও স্থিতিশীলতা পাবে। প্রতিদিন তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এতে আপনি উপলব্ধি করবেন যে আপনি একা তৈরি নন, আপনার জীবনে অনেক সাহায্য এসেছে। নিজের মধ্যে কি কি মায়াবৃত্তি বা অহংকার আছে তা চিনে নিন, লিখে ফেলুন। এরপর ধীরে ধীরে তাদের বিরুদ্ধে কর্ম পরিকল্পনা নিন, যেমন ছোট দানের কাজ, ক্ষমা চাওয়া, সহায়তা করা। আপনি যে কাজ করেন, চাই ব্যবসা হোক, পরিবার চালানো বা প্রশিক্ষণ, সেগুলো সততার সাথে করুন। নিজের সাফল্যকে একালের উৎসের সঙ্গে জোড়া দিন, কৃতিত্ব ভাগ করে নিন। নিয়মিত ধ্যান রাখুন যে আমি জাতীয় প্রশ্ন করলে ধীরে ধীরে নিজেকে পার্থিব পরিচয়ের বাইরে দেখতে পারবেন। নির্বিচারে অন্যকে সাহায্য করুন, এটি আপনাকে উৎস চেতনায় দীর্ঘস্থায়ীভাবে রাখতে সহায়ক হবে। গীতার 10ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বুদ্ধির জ্ঞানম সম্মহ ক্ষমা সত্যং দমঃশম সুখং দুঃখং ভবঃ ভাব ভয়ং চা ভয়মেব চ। বুদ্ধি ও জ্ঞান, অজস্র সম্বন্ধহীনতা, ক্ষমা, সত্য, ইন্দ্রিয় সংযম এবং শান্তি, এগুলো সুখ ও দুঃখের অনুভূতির প্রভাবে জন্মানো ভাব, উত্তেজনা এবং ভয়। এসবের অবসান এক কথায় এই গুণগুলো জীবনের প্রকৃত স্থিতি। এই শ্লোকটি জীবনের অভ্যন্তরীণ লক্ষ্য, মানসিক সুস্থতা ও স্বাধীনতার মূলনীতি সারবিন্দু আকারে বলছে। যেখানে বুদ্ধি ও জ্ঞান স্থির, যেখানে অনাগত সংযোগ বা মোহ নেই, যেখানে ক্ষমা, সততা ও ইন্দ্রিয় সংযম আছে, সেখানে সুখ দুঃখের ওঠানামা, ভয় সবই নিজে নিজে ক্ষীণ হয়ে আসে। অর্থাৎ জীবনকে প্রভুত্ব করা নয়, বরং জীবনকে বুঝে স্বচ্ছভাবে থাকা, এটাই প্রকৃত মুক্তির চাবি। এই ধরনের চরণগুলো গীতার নানাবিধ স্থানে পাওয়া যায়, যেখানে ব্যক্তিকে অনুশাসন দেওয়া হয় কিভাবে আচরণ, অভ্যাস ও মানসিকতা গড়ে তুলতে হবে। মূলত এখানে কয়েকটি স্তম্ভ বলা হয়েছে: বুদ্ধি ও জ্ঞান, এক চরিত্র জ্ঞান, চিন্তা চেতনার স্পষ্টতা, অসংমোহ অর্থাৎ বস্তু আসক্তি ও মানসিক বন্ধন থেকে মুক্তি, ক্ষমা, সত্য, ধীরজ, শান্তি, নৈতিক গুণাবলী যেগুলো মনের ভার কমায় এবং সম্পর্ক সুস্থ রাখে, সুখ দুঃখ ভাব ও ভয়, এর উৎপত্তি ও অবসান হলো যখন উপরের গুণগুলো গড়ে ওঠে, তখন বাহ্যিক প্রতিকূলতাই ভেতরে অন্ধকার ফেলে না, ভয় ক্ষীণ হয়। গীতার মূল শিক্ষা হলো কর্ম করো কিন্তু ফল সংলগ্নতা ছেড়ে দে। মনের সংযম, জ্ঞান ও ভক্তি, এই তিনের সমন্বয়ে সাত্ত্বিক জীবনের সার্থকতা পাওয়া যায়। এই শ্লোক সেই কথার সার মর্মকে সংক্ষিপ্ত ও প্রাণবন্তভাবে বলছে। বুদ্ধি বনাম জ্ঞান কেমন হওয়া উচিত? বুদ্ধি হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিশ্লেষণ ও ধৈর্য, আর জ্ঞান হলো বাস্তবতার গভীর উপলব্ধি, নিজের প্রকৃতি, জীবনের নিয়ম এবং সম্পর্কগুলো সত্যিরূপ। শ্লোকটি বলে দুইয়ের সমন্বয় তখনই দরকার যখন বুদ্ধি জ্ঞানের আলোয় পরিচালিত হয়। কেবল বুদ্ধি থাকলে তাত্ত্বিক যুক্তি হয়,
কেবল জ্ঞান থাকলে অভিজ্ঞতা, কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ প্রয়োজন। অসঙ্গ মানে সংযুক্তহীনতা, কেবল বাস্তুতন্ত্র থেকে আলাদা থাকেই নয়, এমন একটি অভ্যন্তরীণ অবস্থা যেখানে তুমি কাজ করো কিন্তু তার ফলে দাসী নাও। বাইরে যা আসে যায় তাতে আবদ্ধ না থেকে কাজ করাই আসল স্বাধীনতা। ক্ষমা, অপরের ভুল মেনে নেওয়া, মনের বিশালতা। সত্য হলো নিজের ও অন্যের সাথে সৎ থাকা, ইন্দ্রিয়দের অধীনে না থেকে নিয়ন্ত্রণ রাখা, উত্তেজনা প্রবণতা দম করা। এই চারের সমন্বয়ে মনে স্থিতি আসে, অস্থিরতা সুতাকে ধীরে ধীরে শুষে নেয়। সুখ, দুঃখ, ভাব, প্রবণতা ও ভয় কেন এগুলো কেটে যায়? কারণ যখন ধ্যান ভিত্তিক জ্ঞান ও সংযম গড়ে ওঠে তখন অনুভূতিগুলো বিষয়ানুভূতির জন্য তেমনভাবে বিকশিত হয় না, তারা আসে এবং যায়। ভয় জাগানো লোকশক্তি দুর্বল হয়, কারণ ভেতরে যে প্রাবল্য আছে তা বাহ্যিক ঝুঁকিকে ছোট করে দেয়। দার্শনিক দিক হলো কিভাবে এই গুণগুলো মনে স্বাধীনতা এনে দেয়। দার্শনিকভাবে মনের মুক্তি আসে যখন চেতনা নিজের প্রকৃত উৎসকে জানে, তারপরে আচরণ নিয়ন্ত্রিত হয়। বুদ্ধি, জ্ঞান, সংযম নির্ভর জীবন হলো শুদ্ধ আচরণ ও স্বাধীনতা, এবং এটাই বাস্তব মোক্ষের পথে সূচনা। জীবনের বাস্তব উদাহরণ হলো আজকে সমাজের সমস্যা, মানুষের মানসিক অবস্থা। বাস্তব উদাহরণ এক চাকরিজীবী মানুষের গল্প। রোজ অফিসে চাপ, কিন্তু তিনি যদি বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন, সংযম বজায় রাখেন ও ফলের আঁচ ছাড়েন, তবে কাজের চাপ তাকে মানসিকভাবে ভাঙবে না। তিনি সুখ দুঃখের ওঠানামা নিয়ে ভরাক্রান্ত হবেন না। এক গৃহিণীর জীবন হলো সংসারে ওঠানামা, সুখ দুঃখে তিনি যদি ক্ষমা, ধৈর্য ও সত্যকে আলোকবর্তিকা করে রাখেন, শরীর মন দুই স্থিতিশীল থাকবে। তৎক্ষণাৎ ফলের লোভ হলো মানুষ দ্রুত ফল চান। ধৈর্যহীনতা ও সংযমহীনতা মানসিক অশান্তি বাড়ায়। অহিংসা, স্বল্পতা ও প্রতিশোধ হলো বৃত্তি। ক্ষমতার অভাব সম্পর্ক ভেঙে দেয়, সমাজে বিষবৃক্ষ জন্মায়। মানসিক চাপ ও উদ্বেগ হলো সুখ দুঃখে অতিরিক্ত আত্মচিন্তা, ভয়। এগুলো আজ বাড়ছে কারণ মানুষ ভিতরের স্থিতি গড়তেই শিখছে না। মানুষের মানসিক অবস্থা হলো বহু মানুষ অতিরিক্ত উদ্বিগ্ন, অনিশ্চিত ও অবসন্ন। এই শ্লোক মনে করায় যদি বুদ্ধি ও জ্ঞান থেকে কাজ করা যায়, ইন্দ্রিয় সংযম ও ক্ষমা পথে আনা যায়, তবে ভিতরের ভয় কমে যায়। সুখ দুঃখের নির্যাতন তাকে ছুঁতে পারে না। জীবনে ওঠানামার অনিয়ন্ত্রিত না থেকে আপনি স্থির থাকতে শিখবেন। সংঘাত প্রতিক্রিয়া হ্রাস, সম্পর্ক ঝগড়া কমে যাবে। ক্ষমার অভ্যাস জীবনকে সহজ করে দেবে। ভীতির মোকাবিলা হলো ভয় কমে, কারণ ভিতরে শক্তি গড়ে ওঠে। লক্ষ্য ভিত্তিক ধাপগুলো মেনে চললে আপনি বাস্তবে জীবন বদলাতে পারবেন। কেবল তত্ত্বই না, সাময়িক সুখের খোঁজে না ভেসে আপনি স্থায়ী সুখের দিকে ধাবিত হবেন। প্রতিদিন 3 জনকে মনে করে ক্ষমা করুন, বা উপকৃত ব্যক্তিদের জন্য কৃতজ্ঞ হওয়ার প্র্যাকটিস রাখুন। ক্ষমা মানসিক বোঝা কমায়। আপনার ইন্দ্রিয় কিভাবে আপনাকে নিয়ন্ত্রিত করছে তা লিস্ট করুন। ফোন কলিং খেতে অতিরিক্ত 1 সপ্তাহ প্রতিটি কিছুর উপর নিয়ন্ত্রণ চালানোর চেষ্টা করুন। ছোট সফলতা বড় পরিবর্তন আনে। দিনে অন্তত একবার সত্য বলা চর্চা করুন। যেখানে সহজ মিথ্যা বলা যেত, এই চর্চা আপনাকে সততায় গঠিত করবে এবং সম্পর্ককে সুদৃঢ় করবে। যে বিষয়গুলো বারবার ভয় দেয় সেগুলোর তালিকা তৈরি করে দেখুন। কেন ভয় করে, কতটুকু বাস্তব, আর কিভাবে ছোট ছোট পদক্ষেপে মোকাবিলা করা যায়। ভয় সামলাতে পরিকল্পনা বানান। এই শ্লোকটি যে আপনাকে বলে বুদ্ধি, জ্ঞান, অসঙ্গ, ক্ষমা, সত্য, ইন্দ্রিয় সংযম, শান্তি প্রকৃতপক্ষে জীবনের মূলে থাকা শান্তির চাবিকাঠি। সমাজ আজ যেখানে দ্রুততা, ভয় এবং সাময়িক উচ্চতার পেছনে ছুটছে, সেখানে এই গুণগুলো আমাদের ভেতরের বাতাসকে ঠান্ডা করে, আমাদের পদক্ষেপকে স্থির করে এবং আমাদের হৃদয়কে মুক্ত করে। আপনি যদি আজ এক সিদ্ধান্ত নেন, একটু ধৈর্য, একটু ক্ষমা, একটু সত্য, তাহলে ধীরে ধীরে আপনার সুখ দুঃখের ওঠানামা কৃপণ হয়ে যাবে। ভয় কমবে এবং আপনি অনুভব করবেন একটি নীরব কিন্তু শক্তিশালী শান্তি, যা কোনো বাহ্যিক জিনিসে নয়, আপনার নিজের অভ্যন্তরে নির্মিত। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা গীতার 10ম অধ্যায়ের প্রথম 4টি শ্লোকের যে আলোচনাটি করলাম, আশা করি আপনার হৃদয়ের প্রতিটি শব্দ অনুভব করতে পেরেছে। কারণ এই শ্লোকগুলো শুধু সাধারণ শব্দই নয়, এগুলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সত্য, যা প্রায় 5000 বছর আগে অর্জুনকে বলা হয়েছিল, কিন্তু আজও ঠিক সমানভাবে জীবনের অন্ধকারে আমাদের পথ দেখিয়ে চলেছে। আজ আমরা জানলাম ভগবানের সমস্ত সৃষ্টির উৎস, যা কিছু মহান, যা কিছু শক্তিশালী, যা কিছু আধ্যাত্মিক,
সবই তার এক ক্ষুদ্র প্রকাশ। যখন আমরা এই সত্য বোঝার চেষ্টা করি তখন মনে অহংকার থাকে না, অহমিকা ভেঙে যায়, ভক্তি জন্মায়, হৃদয়ে নম্র ও শান্ত হয়ে ওঠে। আজকের পাঠে ভগবান শুধু তার মহিমাই প্রকাশ করেননি, তিনি আমাদের নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখিয়েছেন। তিনি বলেছেন, আমি প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যে অবস্থান করে। ভাবুন তো, এমন এক অসীম মহাশক্তি যার গৌরব আমরা এই অধ্যায়ে শুনলাম, সেই শক্তি আমাদের ভেতরে আছে। এই উপলব্ধি মানুষকে বদলে দিতে পারে, দুঃখে সাহস দেয়, অসহায়ত্বে ভরসা দেয়, ভয়েতে স্থিরতা দেয়। আজকের আলোচনার পরে একটা কথা খুব স্পষ্ট, গীতা শুধু পড়ার বই নয়, এটি বাস্তব জীবনের পথপ্রদর্শক। এটি এমন এক আলো যা জীবনের অন্ধকার ভেদ করে সত্যের পথে নিয়ে যায়। বন্ধুরা, আপনারা যারা আজ এই পাঠ শুনলেন, জানতে হবে আপনারা খুব ভাগ্যবান, কারণ সবাই এই জ্ঞান গ্রহণ করতে পারে না। যারা শুনতে পারে, উপলব্ধি করতেও পারে, তাদের জীবনে ভগবানের দৃষ্টি থাকে। এই আলোচনা শেষ মুহূর্তে আমি শুধু একটি কথাই মনে করে দিতে চাই, অহংকার নয়, ভক্তি আমাদের বলবান করে। সংসারের মাঝেও কৃষ্ণকে স্মরণ করতে পারা, এই হলো প্রকৃত শক্তি। আর এই শক্তি আমরা প্রতিদিন গীতার প্রতিটি শ্লোক থেকে নিতে পারি। যদি আজকের আলোচনা আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, যদি মনে আলো জ্বলে ওঠে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি প্রতিক্রিয়া আমাদের আরো উৎসাহ দেয় ভগবানের শিক্ষা আপনাদের কাছে পৌঁছে দিতে। আগামী পর্বে আমরা আবারও 4টি নতুন শ্লোক নিয়ে ফিরব, আরো গভীর, আরো সুন্দর, আরো শক্তিশালী ব্যাখ্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনকে শান্ত রাখুন, হৃদয়ে কৃষ্ণকে ধারণ করুন, আর প্রতিটি দিনকে করুন আরো আলোকিত। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।